গুড মর্নিং। আপনারা সব কেমন আছেন? আমরা ভালো আছি। সকাল থেকে রাত অবধি মায়ের একটা ডায়েট চার্ট আপনাদের শেয়ার করলাম। মা হার্ট পেশেন্ট, ভালো করেই জানেন, সেই জন্য এই ডায়েট চার্টগুলো আমি বিভিন্ন জার্নাল থেকে তারপরে গুগল সার্চ করে দেখে মায়ের একটা ডায়েট চার্ট তৈরি করেছি। তাতে মা ভালো আছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর সরি, মার শরীর সবসময় ভালো থাকে না, তাই এক এক দিন এক একটা ভিডিও আমি নিয়েছি। তার জন্য ড্রেসগুলোও চেঞ্জ দেখতে পাবেন হয়তো। ঘুমিয়ে থাকে, কখনো কখনো শরীর ভালো থাকে না, ভিডিও করার মতন অবস্থায় থাকে না, তাই এক একটা সময় এক একটা ড্রেস দেখতে পাবেন আর এক একটা ড্রেসের কালার দেখতে পাবেন। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমার চ্যানেলটি। আমি ব্রেকফাস্ট করব, আমারও সেম। আমি একটু পিঙ্ক সল্ট দিয়ে নিচ্ছি। এই যে মায়ের কুসুমটা আমি খাবো আর গ্রিন টি। হ্যাঁ, তোমার গ্লাসটা নিয়ে আসো। আর খাচ্ছি আখ। The next day. কি সুপার ফুড মাকে দেওয়া যাবে সেগুলো সার্চ করছিলাম, দেখলাম, সেই অনুযায়ী আবার ডায়েট তৈরি করব। এই যে হোয়াট ইজ সুপার ফুড ফর অফ ব্লকেজ পারসন, এই যে এগুলো সব দেখেছি। কি হাউ টু ক্লট article plugged brain, eating diet low in saturated fat and cholesterol with less sugar and simple carbohydrate and rich in fruit and vegetable, maintain healthy body weight, not smoking, exercise regularly, managing stress level, keep blood pressure and cholesterol down. এই যে এখানে আছে আবার কি দেওয়া যাবে। ব্লক সামন হেল্প রিভিউইং, এখানে দেখা যাচ্ছে হোয়াট ড্রিঙ্ক ক্লিনস আর্টিকেল, সাম রিসার্চ সার্চেস দ্য হার্বাল টি সাচ অ্যাজ গ্রিন টি। এটা গ্রিন টিটা করব, গ্রিন টিটা কেনা হয়নি, গ্রিন টিটা কিনবো। দে ক্যান নট কমপ্লিটলি রিমুভ এক্সিস্টিং প্লাগ, এগুলো সব। What causes 100% blockage, এগুলো সব দেখছিলাম। সিমটম, সার্ভাইভ, অ্যাঙ্গার, কনফেশন ওর অ্যাঙ্গার। আর মা খুব রেগে যেত একটা সময়। আচ্ছা, এটা হচ্ছে কি আমি দেখছিলাম হোয়াট ইজ দ্য বেস্ট ফ্রুট টু ক্লিন ইউর আর্টারিজ, ফ্রেশ রাসবেরি, ব্লুবেরিজ, strawberry or blackberry. 100% blockage can never be cured with medicine. 90% blockage, এটাও দেখলাম। হার্ড ওয়ার্ক ব্লকেজ, সিমটম, কজেস, আর এগুলো সব দেখে নিয়েছি। হেলদি লাইফস্টাইল রাখতে হবে। আর এটাও আমি দেখলাম যে অ্যান ইসিজি ক্যান নট ডিরেক্টলি ডিটেক্টেড হার্ট ব্লকেজেস। এটা আমার মায়েরও ধরা পড়েনি, এর আগে যতবার করেছি ইসিজিতে কিছু ধরা পড়েনি। আচ্ছা, আরেকটা হচ্ছে হাউ টু এটা অন্য। আচ্ছা, ক্যান ইউ ট্রাভেল উইথ ব্লকেজ আর্টারি? ইউ ক্যান ফ্লাই উইথ ব্লকেজ আর্টারি, মানে এটা ফ্লাই করা যাবে, প্লেনে যাওয়া আসা যাবে। টেক দ্য নেসেসারি পার্টিকুলার অ্যান্ড ইউর ডক্টর হ্যাজ ডিটারমাইন্ড দ্যাট ইউ আর ফিট টু ফ্লাই, ডক্টরের সাথে করে। আর একটা করা যাবে লেজার অ্যাঞ্জিওপ্লাস্ট, এটা করা যাবে। আচ্ছা, আরেকটা আছে দেয়ার নো
how to remove calcium from arteries. There are no establishment method to completely reverse to remove calcium buildup in arteries. Certain stages can help manage and slow down the progression of coronary artery calcification. Their preliminary lifestyle change করতে বলছে, আর healthy diet, আর regular exercise and avoiding smoking in some cases. Medicine intervention like products to when the arteries or bypass surgery may be necessary. More এখানে লাইফস্টাইল চেঞ্জ করতে বলছে, ডায়েটের ফুড হ্যাবিট চেঞ্জ করতে বলছে, এক্সারসাইজ করতে বলছে, ওয়েট ম্যানেজ করতে বলছে, লিমিট অ্যালকোহল কনজাম্পশন, ব্লাড সুগার আর ব্লাড প্রেশার করতে বলছে, মেডিকেল ইনভেস্টিগেশন, এগুলো সব আছে, সব দেখা হয়ে গেছে। আমি ফুডটাই আর লাইফস্টাইল চেঞ্জেসটাই চেষ্টা করব যাতে মায়ের সব কিছু ঠিক থাকে, আর্টারির মধ্যে যাতে আর ব্লকেজটা আর না বাড়ে, চেষ্টা করে দেখবো আমি। এটা দেখাচ্ছে ফাস্টিং করলে খুলবে না। উইল ফাস্টিং ওপেন আর্টারিজ? ফাস্টিং অ্যালং ডাজ নট ডিরেক্টলি ওপেন আর্টারিজ, মে রিমুভিং প্লাগ। আর এটা দেখলাম ক্যান ইউ রান দ্য ব্লকেজ আর্টারি? Exercise can increase heart rate, which would not increase the risk of stroke in people with coronary artery stenosis. মানে দৌড়ঝাঁপ করা যাবে না। ওয়েট লিফটিং এগুলো করা যাবে না। ওয়েট লিফটিং, ভেরি ইন্টেন্সিভ ট্রেনিং, হেভি ওয়েট লিফটিং, ভার্গোরাস স্পোর্ট এগুলো করা যাবে না। এগুলো খাওয়া ব্রেকফাস্টে বলছে অ্যালমন্ড, ব্লুবেরি, ওট মিল্ক, এগুলো খাওয়া। আমি আজকে অর্ডার দেবো সব। ব্লুবেরি অ্যান্ড স্ট্রবেরি তো সব জায়গায় বলছে দেখছি। একটা জায়গায় দেখলাম পমাগ্রেনেট ব্লাডের জন্য। বাজার থেকে অনেক লোজাম এনে মাকে দিয়েছিলাম খেতে, আর আমরাও খেয়েছি। এই ডায়েটগুলো শুধু মা একা করে না, আমরাও সব ফলো করি। লিমিট ইউর ইনটেক অফ ফুড অ্যান্ড ক্যালোরিজ কন্টেন্ট, এগুলো করতে বলছে। এগুলো দেখা হয়ে গেছে। হোয়াট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ফুড ফর হার্ট অ্যাকর্ডিং টু 2017 স্টাডিজ? ব্লুবেরি, রেড গ্রেপস, পমাগ্রেনেট, অ্যাভোকাডো, ম্যাঙ্গো, ব্লুবেরি, চেরিজ আর মোর আইটেম। আচ্ছা, মায়ের তো সুগার আছে তাই ম্যাঙ্গো খাওয়া যাবে না, অ্যাপেল আর ম্যাঙ্গোটা বাদ দিয়ে খাওয়া যেতে পারে। আর হচ্ছে হেলদি ফুড। আমাদের এখন পেয়ারা খাওয়ার টাইম। আমিও খেয়েছি একটা পেয়ারা। খেয়ে না পুরোটা। 11:30 বাজে। মাকে এই পেয়ারা কেটে দেওয়া হয়েছে, তার মধ্যে ব্রেকফাস্ট করা গেছে। হ্যাঁ, একটু মুখটা হাসি করো। হাসছো না কেন? এটা থেকে অর্ডার দিয়েছি। পেঁয়াজ, আলু, মুসুরির ডাল, মুসাম্বি, লেবু, এই যে এটা অর্ডার দিয়েছি। আর দেশি ডিম অর্ডার দিয়েছি। মায়ের জন্য মশালা, ওটস, কুমড়ো, তাও এটা 6 টাকা, পটল 7 টাকা, কুমড়ো 6 টাকা, লাল শাক 7 টাকা, আর এটা হচ্ছে 55 টাকা। বিট একটা 60 টাকা, সস্তায়। উচ্ছে একটু দাম বেশি। হচ্ছে ঢেঁড়স 7 টাকা। আর আছে
এটা হচ্ছে কি, এটা কি সুইট পটেটো, এটার দাম একটু বেশি। সব মায়ের খাওয়ার জন্য হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান অয়েল। আর এটা হচ্ছে বিস্কুট, ওটস বিস্কুট। A few moments later. সবজি কেটে দিয়েছে, কচু, বেগুন, পেঁয়াজ কুচিয়ে দিয়েছে। আজকে হবে হচ্ছে গিয়ে, এটা একটু তেল দিয়ে রেখেছি, ট্যাংরা মাছ আছে তো কাটবে বলে, ট্যাংরা মাছ আর বাটা মাছ একসাথে করব। সবজি দিয়েছে ওটাই জন্য, কচু বেগুন ধুয়ে নেবো, যদি আসেনি। আজকে আমরাই রান্নাবান্না করছি। সেগুলো ভালো করে ছাড়িয়ে দিতে হবে, মা দেখতে হয়নি। ঠিক যাবে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। আমি একটু শর্টে রান্না করতে ভালোবাসি, তাই মাছ ভাজার সাইডেই একটু কচুগুলো ভেজে নিলাম। মাছটা একটু ডিম ছিল বলে একটু ভাজতে টাইম লাগছিল, তাই কচুটাও ভেজে নিলাম একসাথে। তারপরে একটু কালো জিরে ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম, কচুটার সাথে কষতে থাকলাম। কচুগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেলে এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আবার কষতে থাকলাম ভালো করে। ঢাকা ঢেকে দিয়ে কষতে হবে, কারণ আমি তেলটা কম দিয়েছি তাই। এবার দিয়ে দিলাম বেগুন আর কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম, আর এখনো পর্যন্ত নুন দিইনি তাই নুন দিয়ে দিলাম একটু। আবার ঢেকে ঢেকে ভালো করে কষে নিতে হবে মশলাটা। বেগুন, আলু, টমেটো, পেঁয়াজ যাতে সব কিছু ঠিক মতন গলে যায় আর মিশে যায় তরকারির সাথে। তেলটা কম দিয়েছিলাম বলে আমি মাঝে মাঝে জলের ছিটে দিয়ে কষে নিচ্ছিলাম সবজিগুলো। তারপরে দিয়ে দিলাম একটু গরম জল পরিমাণ মতন। তারপরে তরকারিটা ভালো করে নাড়িয়ে এবার ফুটে উঠতে দিলাম কিছুক্ষণের জন্য, যাতে সবজির সমস্ত গুণ আমরা এই ঝোলের মধ্যে পেয়ে যাই। কচু গলে গেছে, কচু গলে গেছে, একটা কচু গলেছে কিনা একটু দেখতে হবে। সুন্দর গলে গেছে, মাছের ছেলে কালারও এসেছে। আর এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। Two hours later. কেমন হচ্ছে খেয়েছো? হ্যাঁ, কচুর শাক, মায়ের আজকে কচুর শাক, কুদরি ভাজা আর এটা স্যালাড, একটা পাতলা করে মাছের ঝোল। 1 hour later. খাওয়া হচ্ছে আর সামনে অর্পণ রয়েছে, সবাই মিলে আজকে দুর্দান্ত এনজয় করবো বাংলাতে যেতে হবে। চলো যাওয়া যাক। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। মা 3টের সময় একবার খেয়ে নিয়েছে, তারপরেও আবার হাত থেকে পড়ে যাচ্ছে, আবার পেঁপে খাচ্ছে। বাবাকে দাও আবার। নাম্বার 16 আমরা এলাম খড়গপুর থেকে সোজা। যারা পুরী যাবেন তারা এদিকেই যাবেন, কটক ভুবনেশ্বর হয়ে এই রাস্তা চলে গেছে চেন্নাই। এই হলদিপাড়া চ্যানেল দেখছি বলুন, কমেন্ট করে জানাবেন। থেকে 3 hours later. মায়ের ডিনার হচ্ছে গিয়ে 1 কাপ ভাত,
আর সবজি সেদ্ধ আর চিকেন স্টু করা হয়েছে। আগে জলটা খেয়ে নাও, খাওয়ার আগে একটু জল খেয়ে নাও। না খাও। সবজিগুলো নিয়ে নাও। গরম, একটু ঠান্ডা, একটু কবে ফুটিয়ে দিলাম তো, খুব গরম।